আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো রসুন দিয়ে কিভাবে বাজারে রসুনি বানায়। পারফেক্ট নিয়মে রসুনি বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো আমি রসুনগুলো ছিলে এভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন রসুনগুলো বাটিতে নিয়ে এর মধ্যে কিছু উপাদান মেশাবো। তার আগে আমি রসুন, পেঁয়াজ এগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি রসুন পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া হয়ে গেছে। তো আমি পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিব, কেটে পাটায় বেটে নিব। তো আমি কেটে নিয়েছি, কাটার পরে এখন আমি এগুলো সবগুলো পাটায় বেটে নিব। তো একটা বাটা দিলেই হবে। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার পেঁয়াজগুলো বাটা কমপ্লিট। তো এখন আমি রসুনগুলো এখানে বেটে নিব। বাজার থেকে রসুনি না কিনে বাসায় এভাবে রসুনি বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটা মজাদার হয়। তো এখন আমার রসুনগুলো বাটা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে সেই বাটা পেঁয়াজ রসুন বাটা এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু যখন দেওয়া হয়ে গেছে তখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। তো পানিটা অ্যাড করার পরে আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে মেখে নেবেন হাত দিয়ে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এখন ওইটা কমপ্লিট। এখন আমি রসুনগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে জিরে আর ধনিয়া গুঁড়োগুলো একসাথে মিক্সার আছে, এটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। তো এটা যেন সবগুলোতে লেগে যায়, যেন কোনো জায়গায় বাদ না থাকে, তাহলে আমার যেখানে লাগবে না সেখানে ভালো লাগবে না। তো এটা আমি ভালো করে মেখে নিলাম। তো আপনারাও এভাবে রসুনি এইভাবে মেখে নেবেন। তো এখন আমি এগুলো ভেজে নিব। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে দিয়ে দিব রসুনগুলো। তো এই রসুনগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিব। যতক্ষণ না লালচে কালার আসতেছে ততক্ষণ ধরে আমি এগুলো ভেজে নিব। তো চুলার তাপটা মিডিয়াম রাখবো। তো এখন এক পার্ট হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার এক পার্ট হয়ে গেছে, তো আরেক পার্ট হবে। তার জন্য আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার এখন দুই পার্টে ভাজা শেষ। তো এখন লালচে কালার চলে এসেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেও এইভাবেও খেতে পারেন। তো এখন আমার যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটুকু তেল দিয়ে এখন আমি রসুনিগুলো এর মধ্যে ভেজে নিব। সেই আটা মাখানো আটাটার মধ্যে এটা লাগিয়ে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে সবগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে ভালো করে মেখে সবগুলো একই নিয়মে তেলের মধ্যে দিয়ে দিব। তো আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ছোট বোন হিসেবে রিকোয়েস্ট থাকলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি একই নিয়মে সবগুলো রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো রসুন দেওয়ার পর আমি আবার আপনাদের সামনে আসব। তো এখন আমার সবগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি এগুলো সবগুলো উল্টিয়ে দিব, এক পার্ট হয়ে গেছে।
তো দেখতেই পারতেছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো বাজার থেকে পাম তেলের এগুলো নিয়ে না খেয়ে বাসায় ভেজে খান, অনেকটা মজাদার আর অনেকটা স্বাদ আর অনেক ভালো শরীরের জন্য। তো এভাবে বাসায় বেনে খাবেন। আর আমি বাজারেও খেয়েছি, এটা বাজারের থেকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।